এভরিবডি, আমি এই ভিডিওতে জিলেট 2021 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনের অ্যান্সার ডিসকাস করব। 2021 এ যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন এসেছিল, আমরা জানি প্রত্যেকবার জিলেটের কম্পিউটার অ্যাপ্লিকেশন 20টা কোশ্চেন আসে। তো এই 20টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট থাকে জিলেটের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন যদি করে আসতে পারে আর ম্যাথের থেকে কোশ্চেন করে আসতে পারে তাহলে র্যাঙ্ক হয়ে যায়। এবারে যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা আগে আমি ডিসকাস করি অ্যান্সার, তারপর কোশ্চেনটা এবারে যে জিলেটে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন এসছে সেই কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সার আমি ডিসকাস করছি। In residence OS computer, which of the following system software must reside in the main memory all that under all situation? রেসিডেন্ট ওএস কম্পিউটারে যেখানে সিস্টেম সফটওয়্যারটা, কোন সিস্টেম সফটওয়্যারটা সবসময় মেন মেমোরিতে থাকে? আমরা জানি মেন মেমোরির মধ্যে যে সফটওয়্যারটা সবসময় দরকার হয় সেটা হচ্ছে লোডার, যেটা হচ্ছে লোড করতে হয় অল টাইম। এখানে কম্পাইলার তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ হয়, লিঙ্কারও সেটা লাগবে না। অ্যাসেম্বলার একটা প্রোগ্রামিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ইন্টারপ্রিট করে অ্যাসেম্বলার। তো লোডার অল টাইম র্যামের মধ্যে থাকতে হবে অল সিচুয়েশনে। এটা হচ্ছে রেসিডেন্ট কম্পিউটার সিস্টেমে লোডার ইজ দ্য রাইট অ্যান্সার। কম্পাইলার ক্যান ডায়াগনাইজ, কম্পাইলার কি ধরতে পারে? গ্রামাটিক্যাল এরর, রানটাইম এরর, লজিক্যাল এরর, নান অফ দিস। লজিক্যাল এরর ইউজার নিজে লজিক্যালি ভুল করে, গ্রামাটিক্যালি হচ্ছে যদি কোনো সেমিকলন বা কোনো রকমের ব্র্যাকেট মিস্টেক বা আদার্স থিং মিস্টেক করে, সেই মিস্টেকগুলোকে গ্রামাটিক্যাল এরর বলে। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে এ, গ্রামাটিক্যাল এরর। নান অফ দিস হচ্ছে না, রান টাইম এরর কম্পাইলার ধরতে পারে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? এই প্রোগ্রামটা খুবই একটা কমন প্রোগ্রাম। আমরা যখনই যে কোনো প্রোগ্রাম এক্সাম্পল দিই রিকার্শনের ক্ষেত্রে, যে যখন কোনো ফাংশন নিজেকে কল করে সেটাকে রিকার্শন বলা হয়, when a function call itself। বাট রিকার্শনের ক্ষেত্রে টার্মিনেটিং কোনো কন্ডিশন থাকতে হয়, কিন্তু এখানে কোনো টার্মিনেটিং কন্ডিশন নেই, ইফ দিয়ে কোনো টার্মিনেটিং কন্ডিশন নেই। তো এটা নিজের সাথে ঘুরতেই থাকবে। এটা যেহেতু কোনো কন্ডিশন নেই, বেস কন্ডিশন নেই, তো এটা ইনফিনিটি লুপে পড়ে যাবে। তো আলটিমেটলি ইনফিনিটি লুপে পড়ে গিয়ে পর যতক্ষণ অব্দি মেমোরি খালি হচ্ছে এটা চলতে থাকবে। কারণ আমরা জানি একটা ফাংশন যখন কল করে সেই ফাংশনটা আরেকজনকে কল করে, একটা স্ট্যাকে থাকে, সে আবার একজনকে কল করে, মেন আবার মেনকেই কল করছে, তো মেনকে কল করতে থাকছে। এটা আলটিমেটলি যতক্ষণ অব্দি স্ট্যাকটা ওভারফ্লো হচ্ছে, স্ট্যাকটা মেমোরি একটা পার্টকে ইউজ করে, ততক্ষণ ওভারফ্লো হচ্ছে, এটা চলতে থাকবে। তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে রান টাইম এরর, আলটিমেটলি স্ট্যাক ওভারফ্লো। এই অ্যান্সারটা এটা দেবে। এটা একটা বেসিক কোশ্চেন, কমন কোশ্চেন আছে রিকার্শনের চ্যাপ্টার থেকে, এটা কোশ্চেনটা আসে। Which of the following is not a concern during the management of software project? সফটওয়্যার প্রজেক্ট তৈরি করার সময় কোনটা কনসার্ন নাই? এটা বেসিক আইডিয়া থেকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। যে সফটওয়্যার ম্যানেজমেন্ট, আমরা যখন সফটওয়্যার প্রজেক্টের ম্যানেজমেন্ট করি তখন আমাদের কোনটা কনসার্ন না? মানিটা খুবই কনসার্ন, কারণ একটা প্রজেক্ট মানি যদি বাজেটের মধ্যে বেরিয়ে যায় তাহলে তো প্রবলেম আসতে পারে। টাইম খুব ইম্পর্টেন্ট, একটা সার্টেন টাইমের মধ্যে জমা দিতে হবে। প্রোডাক্ট কোয়ালিটি, এটাও খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি খুব ভালো না হলে কাস্টমার সেটাকে ব্যবহার করবে, সেটা কমপ্লেন করতে পারে। প্রোডাক্ট কোয়ান্টিটি, কতগুলো কোয়ান্টিটি বিক্রি হবে সেটা কিন্তু আমাদের বিষয় না জানার, যেটা যখন সবটা তৈরি হচ্ছে। তো এটা প্রোডাক্ট কোয়ান্টিটিটা কোনো বিষয় না আমাদের জানার। তো অ্যান্সার হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি ডি। Which of the following is not a basic used in data communication network? ডেটা নেটওয়ার্ক করার জন্য কোনটা বেশি কনফিগারেশন নয়? মানে ডেটা কমিউনিকেশন করার সময় কি কি জিনিস লাগে আর কোনগুলো লাগে না, যেটা লাগে না সেটা এখানে চাইছে। কম্পিউটার পেরিফেরাল ডিভাইস কনফিগারেশন, অবশ্যই ডিভাইসের কনফিগারেশন দরকার। আমি যদি ডিভাইসকে কনফিগারেশন না করি ডেটা কমিউনিকেশন হবে না। আর আইপি অ্যাড্রেস বা আদার থিং আমরা যদি কনফিগারেশন না করি তাহলে কমিউনিকেশন হবে না। কম্পিউটার টু কমিউনিকেশন, কম্পিউটার কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের মেন উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার অ্যান্ড কম্পিউটার টু আদার ডিভাইস কমিউনিকেশন। এটা রাইট লাগবেই, তো বি লাগবেই। কম্পিউটার টু ফ্রন্ট এন্ড প্রসেসর কমিউনিকেশন, কম্পিউটারের সাথে কোনো ফ্রন্ট এন্ডে, কম্পিউটারটার সাথে কোনো ফ্রন্ট এন্ড মানে আমাদের ইউজার এন্ডে কোনো প্রসেসর কমিউনিকেশন লাগে না। কারণ কি, আমরা যখন ইন্টারনেট কমিউনিকেশন করি কম্পিউটার টু ফ্রন্ট এন্ড প্রসেসরের সাথে কোনো কমিউনিকেশন লাগে না। এটা নট বেশি কনফিগারেশন। তো আমরা লাস্টে দেখে নিই কমিউনিকেশন উইথ ডেটা সুইচ, অবশ্যই সুইচিং লাগে, কারণ একটা জায়গাতে এক জায়গায় কমিউনিকেট করতে গেলে সুইচিং লাগবেই।
তো এই অ্যান্সারটা আমরা বেসিক আইডিয়া থেকে দিতে পারছি যে কম্পিউটার টু ফ্রন্ট এন্ড প্রসেসর কমিউনিকেশন বলে কোনো কমিউনিকেশনের দরকার হয় না। তো ডেটা সুইচিং লাগে, কম্পিউটার টু কম্পিউটার কমিউনিকেট করতেই হবে, নাহলে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেট হবে না, কম্পিউটার অ্যান্ড ডিভাইস কনফিগার করতে হবে, তাহলে এটা অড আউট হয়ে যাচ্ছে। এটা বেসিক আইডিয়া থেকে তোমরা নিজেরা অ্যান্সারটা দিতে পেরেছো হোপফুলি। নেক্সট আছে মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং বলতে কি বুঝি? মেক্স কম্পিউটার সিস্টেম সিম্পলার, যেটা কম্পিউটার সিস্টেমকে সিম্পলার করে না। ইজ কমপ্লিটলি আন্ডারস্টুড বাই অল মেজর কম্পিউটার ভেন্ডার্স, নো, এটা তো হবেই না। অ্যালাউ সেম কম্পিউটার টু হ্যাভ মাল্টিপল প্রসেসর, অ্যালাউ মাল্টিপল প্রসেসেস, মাল্টি প্রসেসিং, মাল্টি প্রসেসর অ্যালাউ করে না, এটাও না। মাল্টি প্রসেসিং মানে অনেক কাজকে একসাথে করা। অ্যালাউ মাল্টিপল প্রসেসেস টু রান সাইমালটেনিয়াসলি, অনেকগুলো কাজকে একসাথে করা। মাল্টি প্রসেসিং, মাল্টি প্রসেসর বলছে না, মাল্টি প্রসেসিং, তাহলে অনেক কটা কাজকে মাল্টিপল টাইম প্রসেসরকে একসাথে করা, এটাই মাল্টি প্রসেসিং। এই কোশ্চেনটাও বেসিক আইডিয়া থেকে তোমরা দিয়েছো। নেক্সট, ড্যাশ সুইপ থ্রু দ্য গ্রাফ using a queue, to remember the frontier of visited places, fill in the blank, কার থ্রু দিয়ে হয়? এখানে গ্রাফের ক্ষেত্রে তোমরা ডেটা স্ট্রাকচার এই টপিকটা, যেখান থেকে তোমরা গ্রাফে যখনই ট্রাভার্সেল করো তার থ্রু দিয়ে কিউ ইউজ করি। আমরা জানি যে ডিএফএস আর বিএফএস দুটো টেকনিক আছে, যার থ্রু দিয়ে যেখানে আমরা সাপোজ এখানে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা থেকে আমাকে ভিজিট করতে হবে প্রত্যেকটা নোডকে। তো যদি আমি প্রথমে স্টার্টিং করি এ থেকে, তারপরে গিয়ে বি আর ডি, এটাকে তখন আমাদের একটা কিউতে রাখতে হয়। প্রথমে স্টার্টিং এ কিউ থাকে, তো কিউ এর উপর তারপরে বি আসলো, বি আর ডি ভিজিট হলো। আর যদি আমরা এ বি সি এটা ভিজিট করতাম তাহলে স্ট্যাক লাগতো, যখন কিউ লাগবে তোমরা এই আইডিয়া জানো, এখানে বিএফএস লাগে, কিউ এর জন্য বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, আর স্ট্যাকের জন্য যখন ইউজ করি তখন ডিএফএস, তো অ্যান্সার হবে বিএফএস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43। কোয়েশ্চেন 43, এখানে আর ইকুয়াল টু এবিসিডি দেওয়া আছে, এফ থেকে বি, এ বি আরও সিডি, সি আরও এফ, ডি আরও বি, হুইচ ইজ নট ক্যান্ডিডেট কি, এদের মধ্যে কোনটা ক্যান্ডিডেট কি নয়? তাহলে আমাকে সবকটা দেখতে হবে কাদের মধ্যে ক্যান্ডিডেট কি হতে পারে। ক্যান্ডিডেট কি হওয়ার শর্তটা কি? তো যেটা দেওয়া আছে এসি, তার প্লাস করবো, তাহলে প্লাস মানে ক্লোজার, দেখবো এসি থেকে আমি এই ফাংশন ডিপেন্ডেন্সি গুলো ইউজ করে আমি পুরো টেবিলটাকে আনতে পারছি কিনা। তাহলে এ থেকে আমি এসি, এসি প্লাস করলে এ বি থেকে সিডি জানি, বাট এ সি থেকে সিডি করতে পারছি, সি থেকে এ জানি, সি থেকে করলে তো সি ফিরে আসে, তাহলে এসি থেকে আমি আর এগোতে পারছি না। তো এটা কোনোভাবেই ক্যান্ডিডেট কি হচ্ছে না। এবার দেখি এবি প্লাস করে দেখি, তো এবি প্লাস করে দেখছি এবি থেকে সিডি জানি, তাহলে এবির জন্য সিডি পেয়ে যাচ্ছি, তাহলে এবি সিডি পেয়ে গেলাম এখানে, তাহলে এটা টেবিলটা ফিরে আসছে। এখানে এগোতে পারিনি, তাই টেবিলটা ফিরে আসেনি। সিডি, সিডি যদি প্লাস করি, সিডি প্লাস করলে কেউ সি থেকে আমরা এ পাচ্ছি, তাহলে সি এ ডি এসে যাচ্ছে, আবার ডি থেকেও বি পাচ্ছি, তাহলে সব কটা চলে আসছে, এটা ক্যান্ডিডেট কি হয়ে যাচ্ছে। তখন সবই চলে আসবে ক্যান্ডিডেট কি। বি সি প্লাস যদি করি, বি আর সি যদি প্লাস করি তাহলে কি পাবো? বি আর সি যদি প্লাস করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বি আর সি এর উপর প্লাস করলে বি থেকে কিছু ডিরাইভ করা যাচ্ছে না, বি থেকে, কারণ এখানে এ বি থেকে সিডি আছে, বি থেকে সি থেকে দেখতে পাচ্ছি এ পাচ্ছি, তাহলে এখান থেকে এ এসে গেল, এ বি সি এসে গেল, সি থেকে যেহেতু এ পাচ্ছি, এবার এবি থেকে ডি পাচ্ছি, তাহলে এবি সি ডি এসে গেল। একমাত্র দেখতে পাচ্ছি এসি প্লাস করলে এগোতে পারছে না, কিন্তু এই এবি এর উপর যদি এখানে সি থেকে এ পেয়ে যাচ্ছে, তাহলে এ আসার জন্য এবি পেয়ে যাচ্ছে, এবির জন্য আবার সিডি পেয়ে যাচ্ছে, তাহলে সব এসেছে, কিন্তু এসির জন্য আসতে পারছে না, তাহলে রাইট অ্যান্সার হবে এসি। এসির উপর অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা। নেক্সট, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে আবার ডিবিএমএস থেকে কোশ্চেন এসেছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ইন্টেন্ডেড টু, ডেটাবেস সিস্টেম বানানো হয়েছে কেন? ডেটা রিডান্ডেন্সি দূর করার জন্য, হ্যাঁ ডেফিনেটলি ডেটা রিডান্ডেন্সি দূর করার জন্য। নেক্সট হচ্ছে এস্টাবলিশ রিলেশনশিপ আমরা রেকর্ড ইন ডিফারেন্ট ফাইল, বিভিন্ন ফাইলস এর যে রেকর্ডস আছে তাদের মধ্যে রিলেশনশিপ বানানো, হ্যাঁ অবশ্যই। ম্যানেজ ফাইল অ্যাক্সেস অ্যান্ড মেনটেন ডেটা ইন্টিগ্রিটি, অবশ্যই ডেটা ইন্টিগ্রিটি, অল অফ দিস। এখানে দেখতে পাচ্ছি যখনই মোর দেন ওয়ান হয়ে যাচ্ছে তাহলে অল অফ দিসটা রাইট অ্যান্সার হবে। ডেটাবেস বানানো যেখানে আমরা জানি নর্মালাইজেশন করে ডেটা রিডান্ডেন্সি দূর করি, এবং রিলেশনশিপ বানাই, ম্যানেজ করে, ডেটা ইন্টিগ্রিটি করে, কারণ ডেটাবেসের মেন কাজ ডেটা ইন্টিগ্রিটি করা। অল অফ দিস অপশনের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট 45, জিরো ক্যাপাসিটি কিউ,
তো জিরো ক্যাপাসিটি কিউ বলতে কি বুঝি? এটা নেটওয়ার্কিং কোশ্চেন দেখতে পাচ্ছি। ইজ রেফার টু অ্যাজ মেসেজ সিস্টেম উইথ বাফারিং। বাফার হচ্ছে কি? বাফার হওয়ার মানে কি, তার কিউটাতে সাইজ থাকবে, বাট এখানে বলেছে জিরো ক্যাপাসিটি। বাফারিং যখন হয়, যে কোনো যখন ইউটিউব থেকে বাফারিং করি বা যে কোনো জায়গা থেকে যখন আমরা মেমোরি সার্ভার থেকে নিয়ে আসি, ডেটা নিয়ে আসি, তাহলে একটা বাফার স্টোর থাকে। তো বাফারিং এর সময় আমাদের জিরো ক্যাপাসিটি মানে কোনো জায়গা নেই, বাফার যেখানে হবে এটা হবে না। ইজ রেফার টু এজ মেসেজ সিস্টেম উইথ নো বাফারিং। এটা জিরো ক্যাপাসিটি মানে যে বাফারিং সিস্টেম ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা অ্যাক্সেস করতে পারবো, সেটা হচ্ছে জিরো ক্যাপাসিটি, মানে নো বাফারিং যেখানে নেই, সেটাই হচ্ছে জিরো ক্যাপাসিটি। তো জিরো ক্যাপাসিটি মানেই হচ্ছে আমার যে ফাইলটা ওপেন করছি, সেই মেসেজটা রাখার কোনো জায়গা নেই। অ্যান্সার হবে বি, বাকিগুলো কোনটাই হবে না। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ স্টপ এন্ড ওয়েট ফ্লো? স্টপ এন্ড ওয়েটে কি হয়, আমরা একটা ফ্রেমকে পাঠাই এবং সেটা ওয়েট করি, আর একটা যতক্ষণ আমি অ্যাকনলেজমেন্ট আসছে। তো এখানে আমরা কি কি প্রবলেম হতে পারে? আনরিলায়েবল, অ্যাটুনেশন, ইনএফিশিয়েন্ট এন্ড ড্রপ প্যাকেট। What is the main disadvantage of what is the main disadvantage of stop and wait flow control? Stop and wait flow control এর main disadvantage কি হতে পারে? আনরিলায়েবল, আনরিলায়েবল নয়, এটা ডিসঅ্যাডভান্টেজ নয়। অ্যাটুনেশন এর মধ্যে নেই। ড্রপ প্যাকেট হয় না, কারণ আমরা যখন সেন্ড করি একটা ফ্রেমকে, সেন্ড করে ওয়েট করে থাকি কতক্ষণ অবধি রিপ্লাই আসছে। স্টপ এবং ওয়েট করি অ্যাকনলেজমেন্টের জন্য, এই সার্টেন টাইমের মধ্যে অ্যাকনলেজমেন্ট করি। এটা কি ইনএফিশিয়েন্ট, কারণ একটা সেন্ড করে আমরা আরেকটা যতক্ষণ অবধি ওই ফ্রেমটা ডেলিভার্ড হচ্ছে রিসিভার এন্ডে, ততক্ষণ অবধি অ্যাকনলেজমেন্ট আসছে রিসিভার থেকে, অ্যাকনলেজমেন্ট সেন্ডারের কাছে আসছে, ততক্ষণ অবধি ওয়েট করি। তাহলে এটা কি ইনএফিশিয়েন্ট মেথড। এর চেয়ে বেটার মেথড এখন স্লাইডিং উইন্ডো প্রোটোকল আর এটা আবিষ্কার হয়েছে। অ্যান্সার হচ্ছে ইনএফিশিয়েন্ট। হুইচ অফ দ্য ফলোইং IEEE প্রজেক্ট 802 স্ট্যান্ডার্ড? 802 স্ট্যান্ডার্ডে আমরা কি ধরনের প্রজেক্ট ইউজ করি? ডেফিনেটলি আমরা টোকেন বাস, টোকেন রিং সবই 802 স্ট্যান্ডার্ড প্রজেক্ট। তো এখানে যেহেতু অনেক কটা অপশন আছে, তাহলে অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন 48. Which of the following is essential for converting an infix expression to the postfix? ইনফিক্স থেকে আমরা যখন পোস্টফিক্সে কনভার্ট করি, এটা ডেটা স্ট্রাকচারের কোয়েশ্চেন। ইনফিক্স থেকে যখন আমরা পোস্টফিক্সে কনভার্ট করি, তখন কি কাজে লাগে? ডেফিনেটলি এখানে অপারেটর স্ট্যাক লাগে। যেহেতু এখানে অপারেটর স্ট্যাক নেই, তো অপশন এইটা রাইট হবে। অ্যারে, একটা অ্যারে দেওয়া আছে, S0 0 S1 S2, এইভাবে আলটিমেটলি অ্যারেটা S3 S4, সাইজ হচ্ছে S5 ইজ এ ওয়ান ডাইমেনশন অ্যারে। তাহলে সাইজ 5, 1 2 3 4 5টা সাইজ আছে, এটা ওয়ান ডাইমেনশন অ্যারে। ইন্টিজার আছে সবাই। হুইচ আর দ্য ফলোইং রেফার টু থার্ড এলিমেন্ট? থার্ড এলিমেন্ট মিন হচ্ছে এটা ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, এটাকে থার্ড এলিমেন্ট বলছে। তাহলে এটাকে আমরা অ্যাক্সেস করবো কি করে? যদি আমরা অ্যাক্সেস করি নর্মালি S+2, তাতে অ্যাক্সেস করা যায় না, কারণ 2 দিলে আমি এই থার্ড এলিমেন্টটা পাই অ্যারেতে। তাহলে এটা পসিবল নয়। S+2 করলে তো হয় না, কারণ বেস অ্যাড্রেস যোগ হচ্ছে, কারণ এস হচ্ছে পার্টিকুলার একটা অ্যাড্রেসকে ডিনোট করে। যখন আমরা এস ইউজ করি, তাহলে এটা অ্যাড্রেসকে বোঝায়, আর এস অফ 0 ইউজ করে তার ভ্যালুকে বোঝায়, এস অফ 1 ইউজ করে তার ভ্যালুকে বোঝায়। তাহলে এগুলো অ্যাড্রেস ইন্টিজার করে স্টোর আছে, সবই 2 বাইট করে পড়বো। তো আমরা যদি S+2 করি, তাহলে ভ্যালুকে পাবো না, তাহলে পয়েন্টারই একমাত্র ইউজ করতে হবে যেখানে ভ্যালুটা পাওয়া যাবে। এস হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, তার সাথে 2 ঘর যোগ করছি, তাহলে 0, এস হচ্ছে 0, তার সাথে 2 যদি যোগ করি, তাহলে এখান থেকে একটা ইনক্রিমেন্ট, এখান থেকে একটা ইনক্রিমেন্ট, মানে 3 নম্বর পজিশনে চলে আসছে। তার করসপন্ডিং ভ্যালুটা পেতে গেলে স্টার ইউজ করতে হবে। তাহলে এটা ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটা বেসিক অ্যান্সার, বেসিক কনসেপ্ট থেকেই অ্যান্সারটা দিতে হবে, কারণ ডাইরেক্টলি S+2 করলে তো আমরা এসটার অ্যাড্রেসটা বেড়ে যাবে। S+3 করলে এস এর অ্যাড্রেসটা 3 ঘর বাড়বে এখান থেকে, তাহলে এটা হচ্ছে না। S+3 করলে পয়েন্টার হচ্ছে ভ্যালুকে নাই, ডাইরেক্টলি ভ্যালু, এবং এস হচ্ছে সেই অ্যাড্রেসটা, তার উপর 3 ঘর যোগ করছি, তাহলে এস থেকে 3 ঘর যোগ করলে এখানে চলে আসবে। এস থেকে 2 যদি যোগ করি, তাহলে এখান থেকে এস হচ্ছে এই অ্যাড্রেসটাকে বোঝায়, স্টার্টিংটা 1 যোগ করলে এখানে পৌঁছাবো, আর একটা 2 যোগ করলে এখানে পৌঁছাবো, 30 পেয়ে যাচ্ছে। এইটা অ্যান্সারটা। নেক্সট, একটা প্রোগ্রাম দেওয়া আছে, যে প্রোগ্রামটার আউটপুট চাইছে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? এখানে আনসাইন ক্যারেক্টার i = 0 অ্যাসাইন করা আছে, এবং এই লুপের মধ্যে 0 থেকে স্টার্ট করছে, জিজ্ঞেস করছে i = ইনিশিয়ালি 0 অ্যাসাইন করা হচ্ছে। এবার জিজ্ঞেস করছে বেসিক লুপের কোশ্চেন, এটা i > 0, তাহলে 0 > 0
জিরো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যদি জিরো গ্রেটার দেন হ্যাঁ জিরো গ্রেটার দেন জিরো, তাহলে ঢুকলো এর মধ্যে, জিরোটা প্রিন্ট হলো। তো জিরোটা প্রিন্ট হলো, আইটা হচ্ছে জিরো আছে, তারপর আইটা বেড়ে 1 হলো, কারণ এটা জিরোটা প্রিন্ট হওয়ার পর, এই প্রিন্টটা হওয়ার পর আইটা ইনক্রিমেন্টটা হয়। সবসময় লুপের নিয়মই হচ্ছে কন্ডিশন, তারপর ভেতরে বডিটা ঢোকে, তারপর এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়, তাহলে আইটা প্লাস প্লাস হয়ে গেল, আইটা হয়ে গেল 1 হয়ে গেল। এবার এটা আবার ব্যাক করে এখানে ঘুরলো, এখন আইটা 1 হয়ে গেল, জিজ্ঞেস করছে 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, না 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, হ্যাঁ 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, হ্যাঁ 1 ও 0 0 সবাই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে এটা থামতে পারবে না, 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আবার 2 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, 3 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে এটা ইনফিনিটি লুপে পড়ে যাবে। রাইট অ্যান্সার ইজ ইনফিনিটি লুপ। তো এটা একদমই আমরা লুপের বেসিক আইডিয়া থেকে পাচ্ছি, এটা অ্যান্সার হবে ইনফিনিটি লুপ, কারণ প্রত্যেকটা সংখ্যা যখন বাড়বে কোনোভাবেই কন্ডিশনটা ফলস হবে না, কন্ডিশন সত্যি হতেই থাকবে, এটা ইনফিনিটি লুপে পড়ে যাবে। নেক্সট, এখানে একটা আমাদের দেখতে পাচ্ছি ইফ বলে, যেটা ম্যাক্রো, এটা ম্যাক্রো প্রিপ্রসেসর সামথিং ইকুয়াল টু জিরো অ্যাসাইন করা আছে, ইন্ট সাম, এটা একটা নর্মাল ভেরিয়েবল, যেটা গ্লোবাল ভেরিয়েবল, যেটা সাম ইকুয়াল টু জিরো দেওয়া আছে, এন্ড ইফ ওতে একটা প্রোগ্রাম করা আছে, দেখতে পাচ্ছি ইন্ট সাম ইকুয়াল টু জিরো অ্যাসাইন করছে গ্লোবাল ভেরিয়েবল, তো এন্ড ইফ এটা একটা প্রিপ্রসেসর ডাইরেক্টরির মধ্যে রাখা আছে, তো মেন থিং ইকুয়াল টু জিরো, থিং একটা আলাদা নর্মাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল যেটা, তো এখানে গ্লোবাল ভেরিয়েবলের সাম ভেরিয়েবল নেওয়া হয়েছে, সাম ভেরিয়েবলে জিরো রাখা হয়েছে, এটা হচ্ছে গ্লোবাল, এটা লোকাল ভেরিয়েবল থিং বলে যে ভেরিয়েবল নেওয়া হয়েছে সেটাতে জিরো রাখা হয়েছে। তো যদি আমরা প্রিন্ট করাই তাহলে সামের মান কত পাচ্ছি, গ্লোবাল থেকে জিরো পাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সামথিং বলে যে ভেরিয়েবলটা ইকুয়াল টু জিরো, তো আমাদের সাম ভেরিয়েবলটা কোনোভাবে অ্যাক্সেস হবে না, তোর জন্য এটা কম্পাইল টাইম এরর দেবে, ডেফিনেটলি সামথিংটা চেকই হচ্ছে না, সামথিং যে ভেরিয়েবলটা এখানে ইউজ করছি আমরা সেটা উপরে চেক হচ্ছে না বলে। 52 নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 52, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে। তো দেখতে পাচ্ছি যে ভয়েড বি, এটাকে ভয়েড পয়েন্টার বলা, যে পয়েন্টার যে কোনো ধরনের ডেটা টাইপকে নিতে পারে, তো এটা জেনারিক কাইন্ড অফ পয়েন্টার, যখন আমরা কোনো পয়েন্টারে স্পেসিফাই করি না, ভয়েড লিখি, তো সেটা আমি পরে গিয়ে যে কোনো ধরনের ডেটা টাইপকে আমরা ইউজ করতে পারি। তো ইন্টিজার এখানে ভেরিয়েবল দেওয়া আছে, ইন্টিজার যে ভেরিয়েবলটা দেওয়া আছে তার মধ্যে 2 অ্যাসাইন করা আছে, আই যে পয়েন্টারটা, এখানে আই একটা পয়েন্টার, তো আই একটা পয়েন্টার, যে পয়েন্টারটা ইন্টিজারের অ্যাড্রেসটা রাখছে, তো ইন্টিজারের অ্যাড্রেসটা পয়েন্টারটা রাখছে। তো ভি ইকুয়াল টু আই, ভি যেটা নেওয়া আছে, ভিটা একটা অবশ্যই ডেফিনেটলি একটা পয়েন্টার, যে ধরনের ডেটা টাইপ ইউজ করব সেই ধরনের পয়েন্টার হিসাবে এটা স্পেসিফাই হবে। ভি ইকুয়াল টু আই, ভি ইকুয়াল টু আই মিন হচ্ছে আই একটা অ্যাড্রেসের, আই যে অ্যাড্রেস আছে, আই একটা পয়েন্টার ভেরিয়েবল যেটা একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে ভি কপি করে, ভি ইকুয়াল টু 3040 পাচ্ছে, ভি ইকুয়াল টু আই মিন ভি এর অ্যাড্রেসটা, ভি আই এর অ্যাড্রেসটা পাচ্ছে। তো এখানে আমরা কি করছি, এবার এই স্টার ভি, তো স্টার ভি ভিটাকে পয়েন্টার, ডেফিনেটলি পয়েন্টারের ভ্যালুটা পাচ্ছে, এবং তার আগে টাইপ কাস্ট করছি, যেটা এখন ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার হিসাবে ইউজ করছে, তাহলে ভিটা যেহেতু আই এর অ্যাড্রেসটা নিচ্ছে, আই রেফার করছে কাকে, ইন্টিজার 2 কে রেফার করছে, তার ভ্যালুটা পেয়ে যাবে 2, তো ডেফিনেটলি এটা অ্যান্সারটা হয়ে যাবে 2। তো এটা খুবই কমপ্লিকেটেড কোশ্চেন দিয়েছে, এটা ডেফিনেটলি অনেকের না জানা হতেও পারে, কারণ এখানে যে কনসেপ্টটা দিয়েছে, যারা পয়েন্টারের ডেপথ কনসেপ্ট আছে তারাই কোশ্চেনটা পারবে। তো এটা টাইপ কাস্ট করা আছে ইন্টিজার স্টার, তো এটাকে পয়েন্টারটার ভ্যালুটা পাওয়ার জন্য এটা টাইপ কাস্ট করা আছে, প্রথমে ভয়েড দেওয়ার মানে হচ্ছে পরে আমি যে কোনো ডেটা টাইপে সেটা করতে পারি, ফ্লোটও করতে পারতাম, এটা স্টেপ বাই স্টেপ যদি তোমরা করে যাও তাহলে এটা ইজিলি 2 পাবে, আদারওয়াইজ এটা ডিফিকাল্ট অ্যান্সার দেওয়া। তো দেখতে পেলাম এখানে ভয়েড বলে একটা পয়েন্টার নেওয়া আছে, জেনারিক পয়েন্টার টাইপে ইন্টিজার ভেরিয়েবল, সেখানে 2 রাখা হচ্ছে, আই একটা পয়েন্টার যেটা ইন্টিজার অ্যাড্রেসটা নিয়ে রেখেছে, ভি ইকুয়াল টু আই অ্যাসাইন করছি মিন ভি আই এর অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে, এবার যখনই ভি স্টার দেবো, ভি প্রথমে আই এর অ্যাড্রেসটা যাবে, সেখান থেকে ভ্যালুটা নিয়ে আসবে, সে ইন্টিজারের কাছে যাবে, সেখান থেকে 2টা প্রিন্ট হয়ে যাবে, অ্যান্সার হবে 2। নেক্সট, ফ্লো কন্ট্রোল অ্যান্ড এনকাউন্টার ইজ মেনলি ফাংশন হবে, এটা একটা বেসিক কোয়েশ্চেন যেটা আসে অনেকবার এসছে আগেও, সেটা ডেটা লিঙ্ক লেয়ারের কাজ, ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল ডেটা লিঙ্ক লেয়ারের মেন কাজ, প্রেজেন্টেশন লেয়ার নয়, অ্যাপ্লিকেশন লেয়ার নয়, সেশন লেয়ার নয়। নেক্সট, ডুয়াল স্ট্যাক অ্যাপ্রোচ, ডুয়াল স্ট্যাক অ্যাপ্রোচ রেফার টু, ডুয়াল স্ট্যাক বলতে আমরা দেখি অপশনগুলো পড়ি, ইমপ্লিমেন্টিং IPv4 উইথ 2 স্ট্যাক, না ইমপ্লিমেন্টিং IPv6, না আমরা জানি IPv4 v6 দুটো হচ্ছে অ্যাড্রেসিং
যেটা লজিক্যাল অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ভার্সন 4 অ্যান্ড ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 দুটো যদি একসাথে অ্যাপ্রোচ করি তাহলে সেটা ডেফিনেটলি ডুয়াল স্ট্যাক হবে। এটা যে আমরা যদি নাও জানা থাকে তাহলে এই বেসিক এমসিকিউ থেকে অ্যান্সারটা আমরা দিতে পারছি। Node has both IPv4 and IPv6 support. Last question of the 2021. Project 802 দিয়ে একটা কোশ্চেন এসেছিল আরেকবার। তো এটা স্পেসিফাই দ্য ফাংশন অফ ইন দ্য ড্যাশ ওয়েসাই মডেল। আমরা জানি ওয়েসাই মডেলের যে 7টা লেয়ার আছে তার মধ্যে থেকে 802টা কোথায় কাজ করে। 802টা বেসিক্যালি নিচে 3টি টোকেন, রিং টোকেন, বাস এইসব কাজ করে। লাস্ট যে আমরা জানি যে ওয়েসাই মডেল লেয়ারের মধ্যে সবচেয়ে নিচে লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। এই 3টে লেয়ারের মধ্যে থেকে মেইনলি কাজ হয়, কারণ 3টে লেয়ার ওয়েসাই মডেল সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার। তাহলে বটম 3 লেয়ার্স এর উপর কাজ করে। তো এই কোশ্চেনটা অ্যান্সার দিই। তো এটা হচ্ছে জি-রিলেটেড 2021 এর কোশ্চেন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন ডিসকাস করলাম। এবারে যে কোশ্চেনটা এসছে একটু ডিফিকাল্ট, যেটা আদার্স ছেলে মেয়েদের জন্য, আদার্স ট্রেডের ছেলে মেয়েদের জন্য যাদের কম্পিউটার সায়েন্সের বেসিক নলেজ নেই। কারণ এবারে কোশ্চেন হলো সাবজেক্টের উপর, কম্পিউটার সায়েন্স মানে যারা কম্পিউটার সায়েন্স এর টেকনোলজি সাবজেক্টটা পড়েছে তাদের বেসিক সাবজেক্টে যাদের ডেপথে নলেজ আছে, সাবজেক্টের ডেপথে নলেজ আছে, তারাই কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। এবং কোনো কোশ্চেন আগের বছরে কোনো কোশ্চেন থেকে কমনে আসেনি। আর এমসিকিউ মানেই হচ্ছে সবসময় নিউ কোশ্চেন আসবে যেখানে বেসিক কনসেপ্ট ডেপথে যাদের সাবজেক্টের কনসেপ্ট থাকে তারাই অ্যান্সার দিতে পারবে। তো এইবারে কোশ্চেনটা একটু টাফ এসছে। যদি তোমরা এই 20টা কোশ্চেনের মধ্যে 20টাই করতে পারো তাহলে তোমাদের র্যাঙ্ক ডেফিনেটলি হবে। ওভারঅল যে সাবজেক্টের বাকি যে পেপারগুলো এসছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথ, আদার থিং, সবই কঠিন এসছে এবার। তো তোমরা যদি ওভারঅল পুরো 100-র মধ্যে থেকে যদি 20+ পেয়ে যাও ঠিকঠাক রাইট অ্যান্সার, যে নেগেটিভ না করে থাকো, তাহলে তোমাদের র্যাঙ্ক। তোমরাও যদি পুরো অ্যান্সার এই কম্পিউটার অ্যাপ্লিকেশন উপর 20টা অ্যান্সার দিয়ে থাকো তাহলে তোমাদের 20 মার্কস তো ডেফিনেটলি পাবে। আর ম্যাথের কোয়েশ্চেনটাও আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।